হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। দিদি বলল, স্নান যখন করেছিস তাহলে পুজোটা দিয়ে দে তুই, আর আমি অন্য কাজগুলো করতে থাকি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও আর দেরি না করে পুজোটা দিয়ে দিলাম। তারপর দেখলাম আমার হাতে নেল পলিশ পরা নেই, তাই ভাবলাম একটু পরে নিই। আর এদিকে দেখো, নেল পলিশ পরেছি বলে একটু ঢং করে নিচ্ছিলাম। এখন আকাশটা পরিষ্কারই আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একবার রোদ আর একবার বৃষ্টি। এই বর্ষাকাল আমার একদম ভালো লাগে না। আর এই স্পাইডার গাছটা দেখছিলাম এদিকে। তো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে দিদি পড়ছিল সিঁদুর। তো যাই হোক, এখন আমরা বেরোবো। আসলে আমরা যাব জামাইবাবুর মামা বাড়ি, সেখানে ছিল আজ বিপত্তারিণী পুজো। এই দেখো, বেরোনোর সময় বৃষ্টিটা নেমে গেল। যাই হোক, বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের টোটো চলে এসেছে, তো চলো এবার যাওয়া যাক। তো আমরা চলে এসেছি। প্রথমে গিয়েই মাকে প্রণাম করে নিলাম, আর এদিকে পুজো। আর এইদিকে যারা যারা পুজো দিচ্ছিল তারা বসেছিল। এখানে রাতের জন্য রান্না হচ্ছিল, আর দিদি আর প্রিয়াদি মিলে লুচির জন্য ময়দা মাখছিল। যারা উপোস করেছিল তারা তো অন্য কিছু খেতে পারবে না, তাই লুচি খাবে। ক্যামেরার মধ্যে হাত দিয়ে হাই করো। আর এইদিকে সবাই খেতে বসেছিল। তারপর আমিও বসে পড়লাম, আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। আর এইদিকে তো গুলোকে জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে। তো তোমরা তো শুনতেই পেলে ও কি বললো। যাই হোক, তারপর আমি খেয়ে উঠে সুতোটা পরে নিয়েছি। বিপত্তারিণী পুজোয় যাবো আর লাল সুতো পরবো না, এটা তো হয় না। এরপর আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।